আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সকল সনাতনী হিন্দুদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে মা ও বোনদের উদ্দেশ্যে। দেখুন, এই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মধ্যে ঐক্যবদ্ধ আছে, একতাবদ্ধ আছে। একমাত্র ব্যতিক্রম আমাদের সনাতনী হিন্দুরা, তাদের মধ্যে ঐক্যবদ্ধ নেই, তাদের মধ্যে সৌভ্রাতৃত্ববোধের অভাব রয়েছে এবং এই হিন্দু ধর্মের মানুষের মধ্যে ব্যক্তি স্বার্থ চূড়ান্ত পর্যায়ে, কমিউনিটি স্বার্থের কথা ভাবে না। তো একটা বিষয় আমি বলতে চাই সবাইকে, যে আমাদের হিন্দু ধর্মের একটা শ্রেণী আছে, সবাই নয়, আমি রিপিট করছি, একটা শ্রেণী আছে শিক্ষিত উচ্চবিত্ত সম্প্রদায়, যারা হিন্দু মুসলিম ভাই ভাই সাম্যবাদে জয়গান করে। তারা সব থেকে হিন্দু ধর্মে বড় ক্ষতি করছে নিজেদের স্বার্থে। তারা একটা অংশ এই দেশে থাকে না, ভারতে জন্ম নেয়, বড় হয়, ইউরোপ আমেরিকায় চলে যায়, সেখানে গিয়ে চাকরি করে, সেই সমস্ত রাষ্ট্রের ডেভেলপমেন্টের কাজে যুক্ত থাকে, গবেষণা করে। কিন্তু ভারতে জন্ম হলো, ভারতে বড় হলো, আবার বিদেশের মাটিতে থেকে ভারতের বদনাম করে হিন্দুত্ববাদের পলিটিক্স নিয়ে। আপনারা তাদের থেকে দূরে থাকবেন, সেই সব মানুষের থেকে দূরে থাকবেন, না হলে আমাদের নবপ্রজন্ম যে সন্তান আপনাদের, তাদের ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে হবে। যেভাবে দিকে দিকে জনবিন্যাস পরিবর্তন হচ্ছে, ভিন দেশে মুসলিমরা ঘাঁটি গেড়ে বসে আছে, তাদের পক্ষে কথা বলছে, জেহাদিদের পক্ষে কথা বলে এই হিন্দুদের একটা শিক্ষিত অংশ। তারা কিন্তু কমিউনিটির স্বার্থের কথা ভাবে না, তারা ব্যক্তি স্বার্থের কথা ভাবে। আপনারা তাদের থেকে দূরে থাকুন। তারা সর্বদা আমাদের রাষ্ট্রবাদী সনাতনী সরকারের বদনাম দেয়, ভালো কাজের প্রশংসা করে না, শুধু বদনাম দিতে ব্যস্ত। তাদের থেকে আপনারা দূরে থাকবেন। এই শিক্ষিত সম্প্রদায় কিন্তু ক্ষতিকর। আমি আবারও বলছি, সবাই নয়, একটা অংশ, তারা বিরাট ক্ষতি করছে। তাদের সন্তানেরা খোঁজ নিয়ে দেখুন, এই দেশে থাকে না, তাদের সন্তানেরা বিদেশে থাকে এবং তারাও বিদেশে পড়াশোনা করছে, বিদেশে গবেষণা করছে। ভারত মায়ের জন্য তারা কাজ করছে না, মানব সেবায় তারা যুক্ত নেই। তারা নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, নিজের স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত। তাই আমি বলবো, আপনারা সাবধানে চলাফেরা করবেন। আপনার সন্তানকে সেই সমস্ত মানুষের কাছে পাঠান যারা চরিত্রবান, সৎ এবং রাষ্ট্রবাদী, রাষ্ট্রকে উন্নয়নের জন্য আমরণ সব কিছু ত্যাগ করে কাজকর্ম করছে মানব সেবায়। বিবেকানন্দের দীক্ষায় দীক্ষিত হন, ঋষি অরবিন্দ দীক্ষায় দীক্ষিত হন, শ্যামাপ্রসাদের দীক্ষায় দীক্ষিত হন এবং এদের মতাদর্শ আপনার সন্তান, নবজাতক সন্তান, শিশু, তাদেরকে শিক্ষা দিন। আগে মানুষের মধ্যে এই বোধ জাগরিত হতে হবে যে আমি হিন্দু সনাতনী, তবেই না সম্ভব হবে। সবাইকে নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং হিন্দুত্ববাদে প্রচার করুন। জয় শ্রীরাম, জয় মহাকাল।